আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত। দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ ও আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় 4 দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও। আগামীকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে এ বৈঠক শুরু হবে। রোববার 15 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে 4 দিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন। এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি লখনৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনেও অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এই আহ্বানের পর এমন ঘোষণা এসেছে, নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য তোলা হবে। এছাড়া নৌপ্রধান সব কমান্ডারকে সর্বদা উচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনী শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল এবং এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পর্যালোচনা করবে। ভারতের নৌবাহিনী বছরে 2বার কমান্ডার সম্মেলন করে। এই সম্মেলন সব মিলিয়ে অফিসার তাদের কার্যক্রম উপস্থাপন করেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে দীর্ঘ সময় থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন মামা, প্লিজ একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী খবরে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।